একটা আহিত চার্জের প্রভাবে একটা অনাহিত চার্জকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করব। কি চার্জে চার্জিত করব আমি? ধনাত্মক চার্জে। এর জন্য যে বুঝতে লাগবে, তাহলে এইখানে একটা আমাদের দণ্ড আছে, এরকম একটা দণ্ড আছে, এই দণ্ডটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। এই দণ্ডটা নেগেটিভ চার্জে চার্জিত। আমি এবার একটা দণ্ড নিয়েছি, এরকম একটা দণ্ড আছে, এই এরকম একটা দণ্ড আছে। এখানে পজিটিভ, নেগেটিভ সব ধরনের চার্জ আছে। এটা কিন্তু অনাহিত বস্তু, এর কোনো মানে চার্জিত ধর্ম নাই। এটাকে আমি আর বললাম, এই দণ্ডটাকে আর বললাম। হ্যালো, এই দণ্ডটাকে আমি আর বললাম। এবার একটা দণ্ড নিয়ে আসলাম এ বি, এটা হচ্ছে দণ্ডটা এ বি। এবার এর কাছাকাছি নিয়ে আসবো, এই আবেশ করার জন্য এটাকে কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি নিয়ে আসলে কি হবে? এর ঋণাত্মক চার্জের প্রভাবে এই পাশে আকর্ষণ করার ফলে ধনাত্মক চার্জ গুলো এক পাশে চলে আসবে, আর এক পাশে ঋণাত্মক চার্জ গুলো বিকর্ষণের কারণে চলে যাবে। এবার যেটা আমি করব, এবার এটা হচ্ছে এ বি। এটা একটা ফিগার, এটা হচ্ছে ক নাম্বার ফিগার। খ নাম্বার ফিগারে আমি আরেকটা কাজ করব। এটা হচ্ছে আর নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ, সবগুলো পজিটিভ চার্জ এই পাশে, সবগুলো নেগেটিভ চার্জ এই পাশে। এবার আমি একটা গ্রাউন্ড কানেকশন ছিল। গ্রাউন্ড মানে হচ্ছে ভূমি। পৃথিবীতে আছে অসংখ্য ইলেকট্রন, পৃথিবীকে বলে ইলেকট্রন আধান। এই নেগেটিভ প্রান্তে, এটাকে তো আমি পজিটিভ চার্জে চার্জিত করবো, এই নেগেটিভ প্রান্তে আমি একটা গ্রাউন্ড, গ্রাউন্ড কানেক্ট, গ্রাউন্ডের সিম্বলটা এরকম, এটা গ্রাউন্ডের সিম্বল। গ্রাউন্ড কানেক্ট করে দিলাম। গ্রাউন্ড কানেক্ট করলে কি হবে? এই সমস্ত ইলেকট্রন গুলো কি হয়ে যাবে? এটা হচ্ছে আর দণ্ড, এটা হচ্ছে এবি দণ্ড। সমস্ত ইলেকট্রন গুলো পৃথিবীতে চলে যাবে, মাটিতে চলে যাবে। মাটিতে যখন চলে যাবে, তখন এখন এই যে আমি আর দণ্ডটা যদি মানে হচ্ছে সরায় নিই, তাহলে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে খ নাম্বার চিত্র। তাহলে কি হবে? এটা হচ্ছে আর হচ্ছে নেগেটিভ, এ বি হচ্ছে পজিটিভ, এই পাশে কি থাকবে? পজিটিভ। এবার যদি এটা হচ্ছে গ নাম্বার চিত্র, এবার আর দণ্ড যদি সরায় নিই, তাহলে এই দণ্ডটা কোন চার্জে চার্জিত হয়ে গেল বলেন? কোন চার্জে চার্জিত হয়ে গেল? মাইক্রোফোন অন করে বলো, কারণ বলো কোন চার্জে চার্জিত হয়ে গেল? কোন চার্জে? পজিটিভ। পজিটিভ চার্জে চার্জিত হলো। তাহলে এই পজিটিভ চার্জে বা ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য যে আহিত বস্তুটাকে নিয়ে আসছি, বা যে যার কারণে আবেশ ঘটলো, সেই বস্তুটা কি চার্জে ছিল? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এইখানে এই আবেশের ফলে এই নেগেটিভ চার্জ দ্বারা পজিটিভ চার্জে চার্জিত বস্তু গঠন করা যায়, পজিটিভ চার্জ দ্বারা নেগেটিভ চার্জে চার্জিত বস্তু হচ্ছে বানানো যায়। মানে হচ্ছে বিপরীত ধর্মীয় বস্তু বানানো যায়, বিপরীত ধর্মীয় চার্জে চার্জিত বস্তু বানানো যায়। এটা হচ্ছে সমধর্মী বানানো যায় না। কি ধর্মে বানানো যায়? বিপরীত ধর্মীয় চার্জে চার্জিত বস্তু বানানো যায়। এটা গেল ধনাত্মক চার্জে চার্জিত করার নিয়ম। কথা আমার এই জিনিসটা কি বুঝতে পারছেন? বলেন। জি। এবার হচ্ছে আমি আরেকটা দেখবো, এটা যদি দেখানো দরকার না, আপনি নিজেরাই পারবেন। এবার হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত করব। ঋণাত্মক চার্জে চার্জিত করব, হ্যাঁ। এইটা হচ্ছে নিয়ম। তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত কোন একটা দণ্ডকে করতে হইলে কোন টাইপের দণ্ড লাগবে আমাদের? পজিটিভ। পজিটিভ। এই তো বুঝে গেছেন, এখন তো নিজের মতো করে লিখতে পারবেন। তাহলে এরকম একটা আগে থেকেই পজিটিভ দণ্ড চার্জে চার্জিত আছে। আর এটাকে যখন কাছাকাছি নিয়ে আসলাম, এই পাশে চলে আসলো নেগেটিভ, এই পাশে হয়ে গেল পজিটিভ। হ্যাঁ, আমি হচ্ছে এই পাশে পজিটিভ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ বি করলাম। এরপরে কি করব? এটা আরটা এখানে থাকলো, আরটা এখানে থাকলো পজিটিভ। এবার কি করব বলেন? এটা যদি করতে হয়, এই চিত্রে কি করতে হবে? গ্রাউন্ড কানেক্ট করতে হবে, ভূমি কানেক্ট করতে হবে, তাই না? তাহলে এখানে ভূমি কানেক্ট করে দিলাম। ভূমি কানেক্ট করলে কি হবে? এক জায়গাতে 5 কুলম চার্জ আছে, এক জায়গাতে -5 কুলম চার্জ আছে। দুইটা কুলম চার্জ যদি একসাথে অ্যাড করি, তাহলে টোটাল চার্জ কত হবে?
টোটাল জিরো। চার্জ কত হবে? 0 কুলম হবে। তাহলে এই যে পজিটিভ চার্জ আছে এটাকে, এই পাশটাকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, তাহলে কি হবে, ভূমি থেকে ইলেকট্রন এসে এই চার্জকে নিউট্রালাইজ করে দিবে। নিউট্রালাইজ করার ফলে এটা হচ্ছে ক চিত্র, এটা হচ্ছে খ চিত্র। নিউট্রালাইজ নিউট্রালাইজ করার ফলে এটা হচ্ছে আমাদের সে আর দণ্ড, এখানে পজিটিভ চার্জ থেকেই গেছে, পজিটিভ চার্জ থেকে গেছে। এইখানে যে চার্জটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ গুলো এই পাশে থেকে গেছে আর ওই পাশটা নিউট্রাল হয়ে গেছে। এবার আট দণ্ড যদি হচ্ছে এ, সরায়নি, এটা গ চিত্র, আট দণ্ড যদি সরায়নি, তাহলে এই যে দণ্ডটা ছিল এটা হচ্ছে আবেশের ফলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। মানে একটা একটা ফ্রেন্ড নষ্ট ছিল, নষ্ট বন্ধু খারাপ, তার কিছু খারাপ অভ্যাস ছিল, তার সাথে একটা ভালো বন্ধু থেকে থেকে তার সমস্ত ভালো অভ্যাস গুলো চলে গেল। ঠিক আছে, তার কারণে সে হচ্ছে যে নষ্ট হয়ে গেল। এই যে একজনের পর আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, এই ধর্মটাকে বলা হয় আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। তাহলে এই যে আবেশের মাধ্যমে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারা যাবে কি যাবে না বলেন? এটা কি করতে পারবেন এখন? লিখতে পারবেন? জি। লিখা যাবে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে, তাহলে একটা বস্তুকে চার্জিত করলাম, কিভাবে চার্জিত করলাম, কি প্রসেস, প্রসেসটার নাম কি বলেন দেখি? প্রসেস ফারানা বলো তো দেখি, কি প্রসেস? ফারানা আসো? তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। এবার আবেশ না, এবার হচ্ছে স্পর্শের মাধ্যমে মানে হচ্ছে চার্জিত করব। কিসের মাধ্যমে চার্জ করব? হচ্ছে স্পর্শের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে চার্জিত করব, স্পর্শের মাধ্যমে চার্জিত করব। তাহলে ওইটা ছিল আবেশ। আবেশ কি স্পর্শ ছিল? স্পর্শ করেছিলাম বলেন? না। স্পর্শ করি নাই, কাছাকাছি নিয়ে আসছিলাম। তাহলে পজিটিভ চার্জ দ্বারা হচ্ছে নেগেটিভ চার্জ বানানো হয়েছিল, নেগেটিভ চার্জ দ্বারা পজিটিভ চার্জ বানানো হয়েছিল, মানে বিপরীত ধর্মী। তাহলে আবেশের মাধ্যমে বিপরীত ধর্মী চার্জে চার্জগ্রস্ত করা যাবে, কিন্তু স্পর্শের মাধ্যমে সমধর্মী চার্জে চার্জিত করা যাবে। এটা আমি একটা পড়াবো আর একটা নিজের আপনি পড়ে নিবেন, ঠিক আছে? মানে গুগল করবেন, চ্যাট জিপিটি করবেন, আর বিগত ইয়ারের কোশ্চেন দেখবেন, যে কোনো দিন পাবেন এখানে। তাহলে এরকম একটা হচ্ছে বস্তু আছে যেটা হচ্ছে নেগেটিভ চার্জে মানে চার্জ দিতে হবে। নেগেটিভ চার্জের অর্থ কি, ইলেকট্রন কম আছে না বেশি আছে প্রোটনের চাইতে? ইলেকট্রন বেশি। তো বেশি। ইলেকট্রন বেশি আছে। এবার এরাকে একটা তার দ্বারা, পরিবাহী তার দ্বারা স্পর্শ করলাম, বা কাছাকাছি স্পর্শ করলাম, বা পরিবাহী তার দ্বারা স্পর্শ, এ আর বি স্পর্শ করলাম। এই যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কাকে আকর্ষণ করবে বলেন তো? পজিটিভ অংশকে। পজিটিভ কে আকর্ষণ করবে, প্রোটনকে আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে কিছু পজিটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, অথবা এখান থেকে নেগেটিভ চার্জ যেহেতু বেশি আছে, কিছু নেগেটিভ চার্জ এখানে চলে যাবে। নেগেটিভ চার্জ যদি চলে যায়, ঠিক আছে, তাহলে এ যে চার্জ দিতে ছিল সেটা তো নেগেটিভই আছে, বি যে চার্জ দিতে ছিল সেটা ওভারঅল কি, কি চার্জে হয়ে গেল বলেন তো? ওভারঅল কিছু পজিটিভ চার্জ আছে, কিছু নেগেটিভ, বেশিরভাগই নেগেটিভ চার্জ আছে, তাহলে কি চার্জে চার্জিত হয়ে গেল? কথা বলেন। নেগেটিভ। তাহলে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। তাহলে এই যে স্পর্শের মাধ্যমে সমধর্মী চার্জে চার্জিত করা যায়, তাহলে হচ্ছে একটা অনাহিত বস্তুকে দুই ভাবে চার্জে চার্জিত করা যায়, একটা হচ্ছে স্পর্শের মাধ্যমে, একটা আবেশের মাধ্যমে। তাহলে স্পর্শের মাধ্যমে কি করলাম, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ মানে একটা নিরপেক্ষ চার্জ আকর্ষণ করলাম, তাহলে কি হলো, নেগেটিভ থেকে কিছু ইলেকট্রন হচ্ছে কই চলে গেল, পজিটিভ চার্জে চার্জে চলে গেল, এবং চার্জিত যাওয়ার ফলে এই বি বস্তুটাকে হচ্ছে সে ইলেকট্রিক্যালি হচ্ছে হচ্ছে নেগেটিভ বানায় ফেললো। এর ফলে সে হচ্ছে এটাকে তড়িৎ মানে হচ্ছে আদানগ্রস্ত করলো। এই যে অতিরিক্ত ইলেকট্রন চলে যাওয়ার ফলে বস্তুটা আহিত হলো, এই প্রক্রিয়াকে বলে স্পর্শের মাধ্যমে হচ্ছে চার্জিতকরণ। ক্লিয়ার? সোহাগ বুঝছেন? জি স্যার। ওকে, এটা বুঝছেন। এখন যদি আমাকে বলি পজিটিভ চার্জে চার্জিত করতে হবে, তাহলে কি লাগবে? এখানে একটা পজিটিভ
চার্জগ্রস্ত বস্তু লাগবে, এখানে একটা কি লাগবে, পজিটিভ নেগেটিভ থাকবে, পজিটিভ নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, পজিটিভ নেগেটিভ থাকবে, সবকিছু থাকবে এখানে। হ্যাঁ, এবার লিখে দিবেন। এরপর কানেক্ট করলাম। এখন কি ঘটবে বলেন? এখন কি ঘটবে বলেন? তোমরা বলেন তো কি ঘটবে? বলেন কি ঘটবে? ঘটবে হচ্ছে এই বি থেকে কিছু ইলেকট্রন চলে যাবে এখানে। ঠিক আছে, বি থেকে কিছু ইলেকট্রন চলে যাবে এখানে, তাহলে বি এর ইলেকট্রন কমে যাবে। ইলেকট্রন কমে গেলে কি হবে, বি এর ঘটনা কি ঘটবে, এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে সমস্ত কিছু। ঠিক আছে, তার ফলে এখানে যদি এখন স্পর্শটা কানেক্ট করে দিই, মানে এই ওয়্যারটা যদি রিমুভ করে দিই, তাহলে এটা হচ্ছে কিসে চার্জিত, পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এই যে স্পর্শের মাধ্যমে চার্জে চার্জিতকরণ, তাহলে হচ্ছে চার্জের চার্জিতকরণ দুই ভাবে করা যায়, একটা আবেশ আর একটা স্পর্শ। স্পর্শের ভিতরে একই ধর্মী চার্জে চার্জগ্রস্ত করা যায়, চার্জ গ্রস্ত করা যায়। হ্যাঁ, আর আবেশের মাধ্যমে কি হয়, কোন কোন ধর্মী হয়, কথা বলেন, আবেশের মধ্যে কোন কোন ধর্মী হয়? বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী হয়। ঠিক আছে, আবেশে কি স্পর্শ করা হয়? না। আবেশের কাছাকাছি নিয়ে যাওয়া হয়, আর স্পর্শ স্পর্শ করা হয়। তাহলে আজকে যে আমি পড়াইলাম হচ্ছে ওই কাচদণ্ড আর হচ্ছে হচ্ছে রেশমি কাপড়, কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয় বলেন তো, কিভাবে বলেন? কাচদণ্ড পজিটিভ আর কাপড়ের টুকরা নেগেটিভ। কাপড় বলে রেশমি কাপড় নেগেটিভ। ফারানা বলে ইবোনাইট আর ফানেল কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয়? ইবোনাইট নেগেটিভ আর ফানেল পজিটিভ। তাহলে কার ইলেকট্রন আসক্তি বেশি? ইবোনাইটের। ইবোনাইটের। ক্লিয়ার, ওকে। তারপর হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র পড়লাম, তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে কি করা যায়? চার্জ নির্ণয় করা যায়। চার্জের কি নির্ণয় করা যায়, কি কি করা যায়? প্রকৃতি। চার্জের প্রকৃতি করা যায়, আর কি করা যায়? কেবল পড়াইলাম। অস্তিত্ব বা উপস্থিতি, চার্জের উপস্থিতি এবং প্রকৃতি। এখানে কি চার্জের পরিমাণ নির্ণয় করা যায়? না। তাহলে তড়িৎ বীক্ষণ যন্ত্রে কি কি করা যায়? চার্জের উপস্থিতি, আর কি করা যায়, প্রকৃতি। তড়িৎ বীক্ষণ যন্ত্রে যে নিচে বাটি থাকে, সুস্থকারক পদার্থ হিসেবে কি কি ইউজ করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তো ওই তড়িৎ বীক্ষণ যন্ত্রের ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। এটা মাথায় রাখতে হবে, অনেক সময় এটা আসতে পারে, বাংলায় লিখবে ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, ওইখানে হচ্ছে যে পাত ইউজ করা হয়, পাত দুটা কিসের থাকে? স্বর্ণের। সোনার। ওই যে স্বর্ণের পাত থাকে। এখন চার্জের পরিমাণ নির্ণয়, এটা আপনাদের বইয়ে নাই। ঠিক আছে, চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ মানে কয় কুলম চার্জ আছে, এটা চার্জের পরিমাণ হচ্ছে নির্ণয়ের জন্য একটা মিটার আছে। মিটার থাকবে নির্ণয়ের জন্য। কি দরকার হয়, এটাকে ইলেকট্রোমিটার, এটার নাম হচ্ছে, এটা খাতায় লিখে রাখবেন সুন্দর করে, ইলেকট্রোমিটার। চার্জের হচ্ছে পরিমাণ নির্ণয় করার জন্য কি দরকার হয়, ইলেকট্রোমিটার। ঠিক আছে, এরপরে আমরা পড়লাম আবেশ। একটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিতকরণ, নেগেটিভ চার্জে চার্জিতকরণ, তারপর হচ্ছে স্পর্শের মাধ্যমে চার্জিতকরণ। তাহলে দুই ভাবে একটা অনাহিত বস্তুকে আহিত করা যায়, একটা হচ্ছে স্পর্শের মাধ্যমে, একটা আবেশের মাধ্যমে। এই কোশ্চিনটা হচ্ছে বিগত বোর্ড কোশ্চিন যদি দেখেন তাহলে ঘ নম্বরে অনেকবারই পাবেন।
সুন্দর করে পড়ে নেবেন, খাতায় লিখবেন। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে হচ্ছে কারো কোনো যদি